মায়া, মায়া, ও কাজ করতেছো? কি বলো, কি হয়েছে তোমার? আমি কাজে যাচ্ছি, তুমি বাড়িতেই থাকো, দূরে কোথাও যাইও না। কি যে বলো, কই যাবো আমি? তোমার ছাড়া কেউ কি আছে আমার? আচ্ছা, আসার সময় কিন্তু আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসবা। কি নিয়ে আসবো? কি আনবো মানে? তোমার না ওই দিন বললাম। ও, মনে আছে, মনে আছে। তোমার আর বলা লাগবে না, আমি আসার সময় নিয়ে আসবো। কি? কি? সারেন, সারেন। ও তুমি? আমি তো ভয় পাইছিলাম। তুমি আমাকে জানতে বলছিলা, আমি তোমার জন্য নিয়ে আসছি। এলো। চুড়িগুলো অনেক সুন্দর তো। চলো ঘরে চলো, তোমাকে খেতে দিব। জামাল, জামাল বাড়িতে আছো? ওই জামাল। ও পলাশ ভাই, আপনার ভাই তো একটু আগে বেরিয়ে গেল। আপনি কি কিছু বলবেন? না ভাবি, তেমন কিছু না, আসতে যাইতেছিলাম তো ভাবলাম বন্ধুর সাথে দেখা করে যাই। আচ্ছা ভাইয়া, তাহলে বসেন, কিছু খাওয়া দাওয়া করেন। না ভাবি, এখন কিছু খামো না, এক গ্লাস পানি খাওয়ান। আচ্ছা আনতাছি। ভাবি যাই, তাহলে অন্যদিন দেখাও। আচ্ছা ভাই যান, আবার আইসেন তাহলে। আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগতেছে। তোমাকে পূর্ণিমা চাঁদের মতো লাগছে। হয়েছে, এত বলা লাগবো না, আমি চাঁদের মতো এত সুন্দর না। তুমি আমার চোখে চাঁদের থেকেও বেশি সুন্দর। আচ্ছা, তুমি কি আমাকে সারা জীবন এভাবেই ভালোবাসতে পারবা? পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আমাদের ভালোবাসাটা সারা জীবন থাকবে। এ ভাবি, বাড়িতে আছেন? ভাবি বাড়িতে আছেন নাকি? আচ্ছা ভাবি, অনেকদিন ধরে একটা কথা বলতে চাইতেছি, বলবো বলবো বলে বলা হয় না। আপনার পাশের বাড়ির শেফালি আছে না, শেফালিকে অনেক পছন্দ করি। ও তাহলে এই অবস্থা ভাইয়া। এই কথা আমি শেফালিতে বলতে পারি না, আপনি যদি আমার হয়ে একটু বুঝাতেন। আচ্ছা ভাইয়া, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাদের সম্পর্কটা ঠিক করে দেব।
ভাবি চোখের মধ্যে পোকা গেল, একটু দেখেন তো। ও তাহলে এরকম চলে? আমার উপরে উপরে ভালোবাসা আমার বন্ধুর সাথে পরকিয়া। আচ্ছা দেখতাছি বিষয়টা। তাহলে আমি যাই। আচ্ছা ভাই, আপনি যান, কোনো চিন্তা করবেন না, আমি দেখবো নি। ভাত খাবা না? তোমার শরীর খারাপ নাকি? এভাবে ভাত না খেয়ে শুয়ে পড়লা? এত কথা বলো না তো, আমার খাওয়ার ইচ্ছে হলে আমি নিজেই খেয়ে নিব। তোমার শরীর খারাপ নাকি এভাবে শুয়ে পড়লা? আমার শরীর ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। এভাবে কথা বলতেছো কেন তুমি? কি হয়েছে তোমার? ভাবি, আজকে আবার কি মনে করে আসলেন? এই ফুলটা নেন, আর শেফালিরে বললেন এই ফুলটা আমি দিছি। আমি কাকে ভালোবাসলাম? সামনাসামনি ও আমার পাগলের মতো ভালোবাসে, আড়ালে অন্য জনের সাথে আমি এখন কি করব? আর আমার বন্ধু আমার সাথে এত বড় বেইমানি করলো। না, কি করি আমি বুঝতেছি না। আপনি কোনো চিন্তা করেন না, আপনাদের সম্পর্কটা আমি 100% ঠিক করেই দিব, যেমনিই হোক। আচ্ছা ভাবি, এখন যাই, পরে আবার আসমনি। মায়া, মায়া, মায়া। বাবা আসছো? বাবা, হ্যাঁ, কেমন আছিস মা? এই তো তোমাকে কতদিন পরে দেখলাম। সময়ও পাই না, আসলে তোরে দেখার ইচ্ছা হয় কিন্তু আসতে পারি না। জানোস না তোর মা নাই, আমি তোরে দেখবার লেগে ছুটে চলে আসলাম। আচ্ছা বাবা, আসছো, ভালো করছো। চলো হাত মুখ দাও, খাওয়া দাওয়া করো, তারপরে সব কথা। আচ্ছা ঠিক আছে মা, চলো। মা তোর দিনকাল কেমন কাটতেছে? এইটা বাবা অনেক ভালো যাচ্ছি। আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে আর আমার অত চিন্তা করতে হতো না। তোর মা খোঁজ খবর নিত তো। সারাদিন তো আমি মাঠেই থাকি, কাজ কাম করি, তোর খোঁজ খবর নিতে পারি না। আর তোর জামাই এখন কেমন ব্যবহার করে? অনেক ভালো ব্যবহার করে বাবা, আমার কোনো জিনিসপত্রের অভাব নাই। তবে কিছুদিন ধরে বাবা আমার সাথে জানি কেমন করে, আমার সাথে ঠিক মতো কথা বলতে চায় না। আরে জামাই বাবাজি, কেমন আছো? ভালো আছি। তুই তো মা সত্যি কথাই বলছস। আগে তো জামাই আমার দেখলি পরে অনেক আদর যত্ন, সালাম আদাব সবই করতো। আমি তো তোর কথা বুঝতে পারলাম এখন। ভাবি কি বাড়িতে আছেন? আরে বন্ধু, আমি জানি তুই বাড়িতে নাই, নইলে তো তোরই ডাক দিতাম। আর নাটক করতে হবে না তোর, তুই আজকে ধরা খেয়ে গেছিস আমার কাছে। আজকে সব ফাঁস হয়ে যাবে। কি বলো সাবল দাবল, কি ভাস হবো? তুই আমার সাথে এত বড় বেইমানি করবি কোনোদিন ভাবছিলাম না। তুই না কি আবল দাবল কথা বলতাছ, কিছুই বুঝতাছি না। তুই আমার বউয়ের সাথে পরকিয়া করস, প্রেম করস, আর এখন বলতাছিস আমি কিছু বুঝতেছি না। তুমি আসলে এগুলা ভুল ভাবতেছো, এগুলা আসলে কিছুই না। তুমি চুপ করো, আমার জীবনটা তুমি শেষ করে দিছ।
সোনার মতো সংসারটারে তুমি পুইরা কলা বানিয়ে দিছ। ওই বেদব, এত ভালো মানুষটারে সবার চোখে খারাপ বানাইতেছ। আচ্ছা তোর ভুল আমি ভাঙে দিতেছি। আচ্ছা শোন, তুই এই ফুলটা নেন আর শেফালিরে বললেন এই ফুলটা আমি দিছি। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাদের সম্পর্কটা ঠিক করে দিব। ভাবি চোখের মধ্যে ফোকা গেল, একটু দেখেন তো। এখন ভুল ভাঙছে তো। বাবা আমার এই মেয়েটারে মা মরা মেয়া আর কষ্ট দিও না, ভুল বোঝাবুঝি অনেক হয়েছে। এই ভুল বোঝাবুঝি বাদ দিয়া আবার নতুন করে সুখী সংসার করো, তোমরা ঘরে চলে যাও।